নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে করলা ভাজির একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, তিতাও কিন্তু অনেকটাই কম লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো সেই জন্য আমি এখানে কিছুটা করলা নিয়ে নিয়েছি আর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু মাঝারি সাইজ করে কাটতে হবে। আর সাথে নিয়ে নিয়েছি একটু আলু, একটা আলু নিয়েছি মাঝারি সাইজের। এখানে কিন্তু আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। শুধু করলা ভাজি না করে এভাবে একটু আলু দিয়ে দেখবেন, তাহলে কিন্তু করলা ভাজিটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো দেখুন এরকম করে কিন্তু কেটে নিয়েছি। খুব বেশি মোটা অথবা পাতলা করে কাটার প্রয়োজন নেই, এরকম মাঝারি সাইজ করে কাটলেই হবে। তো এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে তেলের সাথে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু এ পর্যায়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেবো আর সেই সাথে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে। এবার করলা আলুটা দেওয়ার পরে তেলের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে রয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ কুচিও অ্যাড করে দিতে পারেন, বাট আমি আজকে কোনো কাঁচামরিচ কুচি অ্যাড করছি না, এরকমই রান্না করব। আর যারা একদমই তিতা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে করলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর করলা আলুটা কিন্তু একটু পাতলা করেই কেটেছি, এজন্য এখানে কিন্তু আলাদা করে সেদ্ধ করার জন্য কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন নেই। আলাদা করে জল দিলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন চুলার হিটটা লোতে রেখে অল্প আঁচে একেবারে ঢেকে ঢেকে 2-3 বার খুব ভালোভাবে রান্না করে নিতে। আর করলা ভাজিতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে, কারণ তেল যদি একটু কম হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় যে একটু বেশি তিতা লাগে। এজন্য করলা ভাজিতে চেষ্টা করবেন একটু বেশি করে তেল দেওয়ার। আর পেঁয়াজ রসুনটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যারা নিরামিষভাবে করলাটা ভাজি করে নিতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের পরিবর্তে একটু জিরা অথবা কালো জিরা দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো করলা আলুটা কিন্তু আর একবার ঢাকলেই হয়ে যাবে, কারণ এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভাজিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর এভাবে ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা হয়, একবার চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন করলা ভাজিটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে, একেবারে লেগে লেগে যায়নি, বেশ অনেকটাই ঝরঝরে হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন, তাহলে আপনাদের ভাজিটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের এই করলা ভাজির সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।